প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনার বিষয় হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, তো তোমাদের 6th সেমিস্টারের যে এসিসি 14 পেপারটা রয়েছে তার 2012 সালের যে 15টা ছোটো প্রশ্ন তার অ্যান্সার নিয়ে প্রথমে আমি আলোচনা করব। একই ভিডিওতে 2022 সালের যে 15টা ছোটো প্রশ্ন সেগুলো নিয়েও আলোচনা করবো। তো টোটাল আজ তোমাদের 30টা শর্ট কোশ্চেন আজকে তোমাদের সাথে আলোচনা করে নেবো। দেখো, 2021 সালে মূলত প্রথম যে শর্ট কোশ্চেনটা এসেছিল, ভারতের অসামরিক কীর্তক ICS এর অবসান কবে হয়? এটা হবে 1980 সালে। রাজ্য সচিবালয়ের প্রধানকে মুখ্য সচিব। প্রধানমন্ত্রীর দপ্তর বা PMO এর দুটি কাজ উল্লেখ করো। প্রথম দেখো, বিভিন্ন রাজ্যের শাসন কার্য পরিচালনা বিষয়ে তথ্য অনুসন্ধান ও রাজ্য সরকারগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র স্থাপন করা আর প্রশাসনিক কার্যবিধি নির্ধারণ ও আশু প্রশাসনিক সমস্যা দ্রুত নিষ্পত্তি করা। এরপর দেখো, তৃণমূল স্তর পরিকল্পনা বলতে কী বোঝায়? তৃণমূল স্তর পরিকল্পনা, যা মাইক্রো লেভেল প্ল্যানিং নামেও পরিচিত, এটি একটি কৌশল যা সম্প্রদায়ের মানুষের উন্নয়নমূলক চাহিদাগুলি চিহ্নিত করতে, তাদের অগ্রাধিকার দিতে এবং কার্যকর প্রকল্পগুলি প্রণয়ন করতে সাহায্য করে, যাতে সীমিত সম্পদের সাথে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক উন্নয়ন অর্জন করা যায়। সরকারি আধিকারিকদের জন্য ভারতের একটি প্রশিক্ষণ কেন্দ্রের নাম হায়দ্রাবাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ। বাজেট কি? এক বছরের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ এবং তার বিভিন্ন রকম আয়ের উৎস এবং আয়ের পরিমাণ সংবলিত হিসাবকে বাজেট বলা হয়। এরপর দেখো, সরকারি গাণিতিক কমিটি কি? পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আর্থিক ব্যয় বরাদ্দ অনুযায়ী সরকারের বিভিন্ন বিভাগ যথাযথভাবে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করছে কিনা তা পরীক্ষা করে যে কমিটি, তা হলো সরকারি গাণিতিক কমিটি। এরপর কলকাতা পৌর প্রতিষ্ঠান কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? 144টি ওয়ার্ড নিয়ে গঠিত। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? 243 নম্বর ধারা। এরপর দেখো, নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। লোকায়ুক্ত কি? লোকায়ুক্ত হলো রাজ্য স্তরের পরিচালনা পর্ষদ। তথ্যের অধিকার আইন কি? তথ্যের অধিকার আইন হলো ভারতীয় সংসদ দ্বারা প্রচারিত এমন একটি আইন যা ভারতীয় নাগরিকের তথ্য জানার অধিকার সম্বন্ধে বিধিগুলি এবং তার পদ্ধতিগুলি নির্দেশ করে। তারপর দেখো, মেঘনার মূল উদ্দেশ্য কি? গ্রামীণ জনগোষ্ঠীকে, বিশেষ করে অদক্ষ শ্রমিকদের জন্য 100 দিনের নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করা। এরপর বড় কমিটি কি? 3 লক্ষ বা তার থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠিত হয়। এটি পৌর অঞ্চলে 5টি বড় কমিটি থাকে। যেসব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব, এটার উত্তরটা এখানে ধরেনি বলে এখানে তোমরা একটু ম্যানেজ করে নিও। ওয়ার্ডের সদস্যরা বড় কমিটির সদস্য হন। তাহলে এতটা লিখে সেই সব ওয়ার্ডের সদস্যরা বড় কমিটির সদস্য হন। তারপর দেখো, শেষ প্রশ্নের উত্তরটা, সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী? 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে এনে তাদের শিক্ষাগত মান বৃদ্ধির জন্য বিদ্যালয়ে ধরে রেখে নির্দিষ্ট পাঠ্যক্রম শেষ করানো। এরপর দেখো, 2021 সালের 15টা শর্ট কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করলাম। এরপর 2022 সালে প্রথম প্রশ্ন কি এসেছিল? ভারতের সবচেয়ে প্রাচীন কীর্তক ইন্ডিয়ান সিভিল সার্ভিস কোন সালে গঠিত হয়? 1858 সালে। সেকেন্ড দেখো, যে প্রশ্নটা এসেছিল, কোন দুটি পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রকীর্তকে নিয়োগ হয়ে থাকে? প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আর সাক্ষাৎকারের বা ইন্টারভিউয়ের মাধ্যমে। সর্বভারতীয় কীর্তক সহ কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রশিক্ষণ দেবার প্রতিষ্ঠানটির নাম কি? লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি। এবার দেখো, সচিবালয় কি? প্রশাসনিক কাজকর্মের নথি সংরক্ষণ ও ক্যাবিনেটের কাজে সাহায্য করার জন্য যে প্রতিষ্ঠান কাজ করে তাকে বলে সচিবালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় কিভাবে গঠিত হয়? প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্থাটি কমোচ্চ স্তরে বিন্যস্ত, যার সর্বোচ্চ আসনে থাকেন প্রধানমন্ত্রীর সচিব। এর নিম্নবর্তী স্তরগুলিতে রয়েছেন যথাক্রমে অতিরিক্ত সচিব, 3 জন যুগ্ম সচিব এবং 4 জন নির্দেশক। দেখো, তারপরে রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাষ্ট্রকীর্তক গঠনের কথা বলা হয়েছে? 315 নম্বর ধারা।
জেলা শাসকের অধীনস্থ দুজন আধিকারিকের নাম লেখো। জেলা কৃষি আধিকারিক, জেলার আবগারি শুল্ক অধিকর্তা। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? সংবিধানের 4th অধ্যায়ের নির্দেশমূলক নীতির 40 নম্বর ধারা। কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনা করেন কে? চেয়ারম্যান। গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? গ্রামীণ স্বায়ত্তশাসনের সর্বনিম্ন পর্যায়ে আছে গ্রাম পঞ্চায়েত। একটি মৌজা বা কয়েকটি মৌজা নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় এবং সংশ্লিষ্ট এলাকা থেকে 5 থেকে 30 জন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। কলকাতা পৌর প্রতিষ্ঠান কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? 144টি। কোন সালে পরিকল্পনা কমিশন বাতিল করে দেওয়া হয়? 2015 সালে। ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহাসচিব পরীক্ষক কে নিয়োগ করে? ভারতের রাষ্ট্রপতি। ভারতে নাগরিক অধিকার রক্ষার চূড়ান্ত প্রহরী হিসাবে কোন আদালত কাজ করে? সুপ্রিম কোর্ট। জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্যগুলি কি? সমাজের সকলকে স্বাস্থ্য পরিষেবার সমান অধিকার প্রদান করা, স্বাস্থ্য পরিষেবাকে ন্যায্য ও সুলভ করে তোলা, স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বজায় রাখা। এটা 2022 সালের 15টা ছোট প্রশ্ন। তাহলে 2021 আর 2022 দুটো সাল মিলিয়ে টোটাল 30টা শর্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানিও 2023 সালের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। আজ এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।